আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। খায়বার মানে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বললেন শেষ রাতের বেলা, আগামীকাল বাদ ফজর আমি এমন একজনের হাতে পতাকা দিব যাকে আল্লাহও ভালোবাসেন, তার রাসূলও ভালোবাসে, যে নিজেও আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। সব সাহাবীরা আকাঙ্ক্ষা করলেন যে আমি হব সেই। উমর ইবনে খাত্তাব মনে করছেন আমি মনে হয় সেই সাহাবী। সকালে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ইবনে আবি তালিব কোথায়? নামাজে আসেনি কেন? বলা হলো তার চোখ উঠেছে, চোখে অনেক প্রবলেম, চোখ ফুলে গেছে, কষ্টে আসতে পারে না, ডেকে নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা থুতু এভাবে নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন। আলী ইবনে আবি তালিব বলছেন আগে এই চোখে যা দেখতে পারতাম না তাও দেখতে পারা সম্ভব। পতাকা দিলেন, খায়বারে যাও। খায়বারে নামুস দুর্গ জয় হচ্ছিল না। কোন দুর্গ? নামুস। খায়বারে যাও, ওখানে মারহাব একজন সেনাপতি আছে, ইহুদিদের বড় কমান্ডার। বলছে ওদেরকে আগে ইসলামের দাওয়াত দিবা, যদি ইসলাম কবুল করে যুদ্ধের দরকার নাই। ওই হাদিসটা এখানে এসেছে, লাউ ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। তোমার দাওয়াতে যদি একজন ইসলাম কবুল করে হকের পথে আসে, লালুট কুরবানি করার চেয়ে বেশি নাকি পাবে। এটা এখানে আসছে হাদিসটা। আর যদি দাওয়াত কবুল না করে জিজিয়া দিয়ে থাকবে, জিজিয়াও দিতে চায় না, তখন আক্রমণ করবে। এই সুন্নাহ মেনে আমরা যুদ্ধ করেছি, সুন্নাহ মেনে। মুসলমানরা যখন যুদ্ধ করেছে, মুসলমানদের হাতে কোনো নারী নিহত হয় নাই, কোনো শিশু নিহত হয় নাই। আর এদের তো যুদ্ধের কোনো জ্ঞান নাই, সব যুদ্ধ অপরাধ, এদের সবই যুদ্ধ অপরাধ। এরা কাউকে ছাড়বে না, নারী শিশু আবাল বৃদ্ধ সবাইকে ম্যাসাকার করে ফেলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাতেন, বলতেন নারীদেরকে আক্রমণ করবে না, শিশুদেরকে হত্যা করবে না। কেউ যদি যুদ্ধের মাঠেও কালিমা পড়তে চায় তাকে কালিমা পড়ার সুযোগ দিবে। তো খায়বার বিজয় হলো এই আলী রাদিয়াল্লাহু আনহু হাতে। এটার ঘটনা একটু বলি, লোভ সামলাতে পারছি না। মারহাব কবিতা আবৃত্তি করছিল যে আমি এমন বীর যার সাথে 10 জন 20 জন পেরে ওঠে না। আর আলী ইবনে আবি তালিব বলছিলেন আমিও সেই মায়ের সন্তান যে আমার নাম রেখেছে হায়দার। ওই যে আলী হায়দার নাম শুনেছেন? হায়দার। তো মারহাব আলী রাদিয়াল্লাহু আনহুকে কয়েকটা আঘাত করেছে, প্রত্যেকটা আঘাত তিনি ঢাল দিয়ে প্রতিহত করেছেন। এক পর্যায়ে এটা হিস্ট্রির মধ্যে আসছে, এটা কোন হাদিসের দলিল না, হিস্ট্রির মধ্যে আসছে। আলী রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে ঢালটা পড়ে যায়। ঢাল বুঝতে পারছেন কি? ঢালটা পড়ে যায়। তখন খায়বারের লোহার যে দরজা, এই দরজার একটা কপাট বিসমিল্লাহ বলে আলী রাদিয়াল্লাহু আনহু খুলে ঢাল হিসেবে ইউজ করা শুরু করলেন। যে আলী হায়দার আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। আল্লাহ পাক তাকে এত শৌর্য বীর্য শক্তি দিয়েছিলেন বলার মতো না। মানে এটা বলতে গেলে আমরা আলাদা লেকচার লাগবে। আলী ইবনে আবি তালিবকে নিয়ে কথা বলতে হবে। মানুষ যার জীবনী পড়লে ঈর্ষা হয়। একদম ছোটবেলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো ছিল। আর হাদিস এসেছে কিয়ামতের মাঠে সবচেয়ে দ্রুত হিসাব হবে আলী রাদিয়াল্লাহু আনহু। যাবেন বেরো চলে শেষ। আপনাদেরকে জাস্ট বুঝালাম যে ইহুদিদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পররাষ্ট্রনীতি কেমন ছিল। আর এখন এত জুলুম করার পরেও, এখানে তো চুক্তি ভঙ্গ করেছে, নবীকে হত্যার চেষ্টা করেছে, একজন মুসলিম রমণীর সম্মানহানি করেছে, একজন মুসলমানকে শহীদ করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে এই অবস্থান ছিল। আর এখন বিগত 100 বছর থেকে জমি তো নিয়েছে, হাজার না, এটা লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে, মা বোনদেরকে কত ধর্ষণ করেছে তার ঠিক নাই। আমরা এগুলো পরিসংখ্যানেই জানি, কারণ আমাদের কারো বোন তো ধর্ষিত হয় নাই, আমি তো বুঝতে পারবো না। আমাদের কারো মেয়েকে তো উঠিয়ে নেয় নাই, আমরা তো বুঝতে পারবো না। আমরা তো ওই চোখের পানি বুঝতে পারবো না, স্বাভাবিক। কত শত লক্ষ লক্ষ মুসলমান ভাইকে হত্যা করেছে, কারাগারে নিয়ে যা নির্যাতন করছে, এগুলো তো আমরা জানি না। এক্সাক্ট ফিগার তো আমরা জানিও না, খালি বইপত্র পড়ে আমরা এগুলো পরিসংখ্যানগুলো পাই। এর আলোকে কথা বলছি। এবং চারপাশে 8-10টা বড় বড় মুসলিম রাষ্ট্রও আছে, তাদের শক্তিও আছে, ক্ষমতাও আছে। কেউ তো পারমাণবিক ওয়েপেন্সও বিলং করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি ছিল আর এখন আমাদের কি সুন্নত, এটা আপনি পার্থক্য করে এখন আমাকে বলেন যে আমাদের অবস্থা এমন হবে না কেন। আর এখন কেউ নাই আমাদের সাথে। তারপরে কিছু জাবাজ মানুষ যখন তাদের এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাদের এই দাঁড়ানোটা জায়েজ না জায়েজ, বৈধ না অবৈধ, তার জন্য ফতোয়াবাজি শুরু হয়। তাহলে নেফাকির কোন স্তরে নেমে গেছে আমরা চিন্তা করেন। 100 বছর থেকে এই জুলুম করার পরে, জুলুমের পর জুলুম করার পরে আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের মা, আমাদের বোন, আমাদের বাচ্চা, কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে। আল্লাহই ভালো জানেন পরিসংখ্যান, কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে।
এক বোমে 200 জনকে মারতে পারে, আরেক বোমে 300 জনকে মারতে পারে। হাসপাতালে আশ্রয় নেওয়া মানুষকে বোম মেরে হত্যা করতে পারে। হাসপাতালে মানুষ আছে 500-600, চিকিৎসা নিতে গিয়েছে, সেখানে বোম মারতে পারে। দাজ্জালকে চিনতে আপনাদের এখনো বাকি আছে? সে পৃথিবীতে যা ইচ্ছা তাই করবে, তার অনুসারী এই জায়নিস্ট ইহুদিরা এখন যা ইচ্ছা তাই করছে। আর ও যখন বের হবে তখন কি অবস্থা হবে তাহলে চিন্তা করে। আর এদের বিরুদ্ধে যখন কিছু মানুষ প্রতিবাদ করে, প্রতিরোধ করে তোলে, বই লিখে, কলম লিখে, সঙ্গীত রচনা করে বা কিছু করে, তখন আমরা এগুলোর সমালোচনা করা শুনি। তাদের বিপক্ষে ফতোয়া খুঁজে, ওদের আকীদা ঠিক নাই, ওদের মানহাজ ঠিক নাই, পদ্ধতি ঠিক নাই, এই নাই সেই নাই। লজ্জা, মানুষের লজ্জা যখন থাকে না তখন মানুষ এই কথাগুলো বলতে পারে। মানুষের লজ্জা যখন লজ্জার শেষ সীমায় চলে আসে, মানুষ নির্লজ্জ। কারণ আমি যে মনিবের দাসত্ব করছি, ওই মনিবের পোষা কুকুরের মতো আমি আচরণ করছি। আমাকে তো আমার হক আদায় করতে হবে। যেই প্লেটে খাচ্ছি ওই প্লেটের তো হক আদায় করতে হবে আমাকে। যেখান থেকে রিজিক আমার আসে ওটার তো হক আদায় আমাকে করতে হবে। তো আল্লাহর বান্দারা, আপনারা হক আর বাতিল চিনে না, বইপত্র পড়াশোনা করেন, পরিসংখ্যান দেখেন, সিরাতের আলোকে, কোরআন হাদিসের আলোকে বর্তমান বিশ্বটাকে মেলান। দেখেন তাদের সাথে আমাদের অবস্থান আগে কেমন ছিল, এখন তারা কি করতেছে আমাদের সাথে। এই হলো অবস্থা। এখন শেষ করার আগে এতটুকু বলে দেই যে এই অবস্থা ইনশাআল্লাহ চিরস্থায়ী হবে না। আমাদের এই ভাইরা কেউই মরে নাই, তারা জীবিত আছেন ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধের সাহাবীরা কি মরে গেছেন? তারা জীবিত আছে। ইউরজাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়। বদরের শহীদ সাহাবীরা কি মারা গেছেন? তারা জীবিত আছে। পৃথিবীর যে জায়গাতেই মুসলিমদের উপর নির্যাতন হয়েছে এবং তারা প্রতিহত করেছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে, তারা ইনশাআল্লাহ মৃত নন। আল্লাহ চান তো তারা শাহাদাতের এই নিয়ামত তারা লাভ করেছেন ইনশাআল্লাহ। আমাদের ভাইরা মরেন না ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলো তারা মরে না ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলোর সাথে কাল কিয়ামতের মাঠে এবং জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। এবং যারা এই যুদ্ধ অপরাধ ঘটিয়েছে এবং ঘটিয়ে যাচ্ছে, এরা জাহান্নামের যে অতল তলে থাকবে এটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক দেখাবেন। এমনকি আরফবাসীও দেখবে। আরফবাসী, জান্নাত জাহান্নামের মাঝখানে কিছু মানুষ থাকবে, যাদের চেহারা একবার ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে, একবার জান্নাতের দিকে। জাহান্নামীদের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, তারা দেখে বলবে সুবহানাল্লাহ, দুনিয়াতে তোমরা এত বড় বড় কথা বলতা, এত ক্ষমতা ছিল, এত কিছু করেছিলা, আজকে তোমাদের এই অবস্থা কি হলো? তারা বলবে আল্লাহ এই জালেমদের সাথে আমাদেরকে করো না। চেহারা ঘুরিয়ে দেওয়া হবে জান্নাতের দিকে। জান্নাতের নাজ নেয়ামত তারা দেখবে। আরববাসী তারা আশা করবে আমাদেরকে সেখানে দেওয়া হোক। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আরববাসীর কথা বল, সূরা আরাফের মধ্যে আছে। আমরা দেখবো আমাদের বোনরা মারা যায় না ইনশাআল্লাহ, আমাদের বাচ্চারা মরে নাই, আমাদের ভাইরা মরে নাই। এখন কি হবে? তারা শুধুমাত্র এই অল্প অঞ্চলটা চাচ্ছে না, তারা পুরো হোলি ল্যান্ডটাকে চাচ্ছে। কেন চাচ্ছে? আপনি এই বিশ্বের সমস্ত জ্ঞানী হয়ে যান, কিন্তু দাজ্জালের কনসেপ্ট না বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন না। দাজ্জাল ওখান থেকেই আসবে, ওদেরকে নিয়েই, এই ইহুদিদেরকে নিয়েই সে বিশ্বটাকে শাসন করবে। এবং বিশ্ব শাসন করতে হলে অবশ্যই আপনার রাষ্ট্র দরকার হয়, ক্ষমতার দরকার হয়, জনবল দরকার হয়, ওয়েপেন্স দরকার হয়, মিডিয়ার দরকার হয়, সবকিছু দরকার হয়। যদি ওই যুগে এগুলো থাকে তাহলে তারা অলরেডি মাঠ রেডি করে ফেলেছে। তার মানে এই দমন পীড়ন, নিপীড়ন এবং এই যুদ্ধ, জিহাদ, কিতাল এগুলো বাড়তে থাকবে। শুহাদাদের সংখ্যাও যেমন বাড়বে, ওদের জাহান্নামের কুকুরদের সংখ্যাও বাড়বে। আবার ওদের অত্যাচারও যেমন বাড়বে, প্রতিরোধও বাড়বে। হাদিস এসেছে আমার উম্মতের একটা তাইফা শেষ পর্যন্ত দাজ্জালের সাথেও যুদ্ধ করতে থাকবে। সাহাবীরা প্রশ্ন করেছিলেন তারা কোন অঞ্চলে যুদ্ধ করবে? নবীজি বলেছিলেন তারা যুদ্ধ করবে জেরুজালেম এবং তার আশপাশ। আরো এসেছে খোরাসান থেকে আরেকটা বাহিনী তাদের সাথে যোগ দিবে। নবীজি বলেছেন পৃথিবীর কোন সেনাবাহিনী এই সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে না, এমনকি তারা বাইতুল মুকাদ্দাস আবার জয় করবে। এই পর্যন্ত যাবে। তার মানে সামনে এই কনফ্লিক্টগুলো আসতেছে, আমাদের দৃষ্টিটা ওইদিকে রাখতে হবে। আমাদের মূল জায়গাটাতে আপনাকে বলে রাখি, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার ঈসা আলাইহিস সালাম, ইমামুল মাহদী, আর শয়তানের পক্ষে হচ্ছে মাসিহুদ দাজ্জাল। এবং এই জিউসদের দিকে সবসময় চোখ রাখতে হবে, কারণ এরাই তারা যারা মাসিহুদ দাজ্জালকে ফলো করে বিশ্ব শাসন করবে। তারপরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদির আগমনের পর এমন একটা ব্যাটল হবে, ওদের সাথে যুদ্ধ হবে, যে নবীজি বলেছেন গাছ পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে, ইয়া মুসলিমিনা ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো হত্যা করে যাও। গাছ পাথর পর্যন্ত এই জুলুমগুলো দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে, দেখবে ওরাও কথা বলা শুরু করবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন মানে এটা বলেছেন হবেই, নবীজি বলেছেন মানে না হবেই। কোন নবী বলেছেন? যিনি বনু কাইনুকাকে বের করেছেন, যিনি বনু নাজিরকে বের করেছেন, যিনি বনু কুরাইজার সাথে যুদ্ধ করেছেন, ওই নবী বলেছেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন, এটা জানি না আরব নেতাদেরকে কে বোঝাবে, কে শোনাবে, যে আমার ইন্তেকালের পরে জাজিরাতুল আরব থেকে এই জিউসদেরকে বের করে দিও, তোমরা বের করে দিও। কে বলেছেন? এটা আমি বানিয়ে বললাম? এটা ওমর রাদিয়াল্লাহু আনহু করেন নাই? করেছেন। এটাই সামনের ভবিষ্যৎ। আর ইমামুল মাহদির সাথে যোগ দিবেন ঈসা ইবনে মারিয়াম, কারণ ইমামুল মাহদির যে বাহিনী থাকবে তারা দাজ্জালের সাথে পেরে উঠবে না, তার সাথে পারার মতো ক্ষমতা কারণ থাকবে না, সে এত শক্তিশালী হবে। তাই বলে তারা অস্ত্র জমা দিয়ে দিবেন না, ফাইট করতে থাকবে। যখন পেরে উঠবে না, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা ইবনে মারিয়ামের হাতেই দাজ্জালের নিহত হওয়াটা লেখা আছে, এই প্যালেস্টাইনেই, এই বাবে লুদ নামক জায়গায়। ব্যাস, এই হলো পৃথিবীর ফিউচার। তারপরে ঈসা ইবনে মারিয়াম একটা একটা করে জালেমকে হত্যা করবেন ইনশাআল্লাহ। তার হত্যা করতে হবে না, আল্লাহর নবী বলেছেন তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে এরা মরতে থাকবে। আবার বলেছ, তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে এরা মরতে থাকবে। সর্বশেষ দাজ্জালকে খুঁজতে 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 তিনি এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় পাবেন, সেখানে হত্যা করা হবে। তারপরে 40 বছর, কত বছর? 40 বছর ঈসা আলাইহিস সালাম এই বিশ্বটাকে শাসন করবেন। কত বছর? 40 বছর। ওখানেই সভ্যতা শেষ হবে। তারপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে, এমন একটা অবস্থা হবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করছে। আল্লাহ আল্লাহ এই শব্দগুলো বলার মতো একটা মানুষও থাকবে না। এটা কখন হবে? 40 বছরের খেলাফতের পরে, আরো পরে। তার মানে আরো অনেক সময় পরে আছে, অবশ্যই এগুলো সামনে হতে যাচ্ছে। একটা জেনারেশনে খারাপ হতে তো অনেক সময় লাগে, লাগে না? কমপক্ষে 100 বছর লেগে যায় একটা জেনারেশনে খারাপ হতে। আমরা জানি না, আল্লাহু আ'লাম। তবে ঈসা ইবনে মারিয়ামের এই বিশ্ব শাসনের পরে, 40 বছর বিশ্ব শাসনের পর এই অবস্থাটা আসবে। আর ওই কওমের সামনেই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, মানে কি কিয়ামত। তারপরে দ্বিতীয় ফুৎকার, আমরা সবাই উঠে দাঁড়াবো। তারপরে কি? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ব্যাস, এই হলো আমাদের ডেস্টিনেশন গন্তব্য। এখন আমাকে বলেন, আপনারাই বলেন, এখন তাহলে আমাদেরকে কোন কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করা দরকার? ফেসবুক, ইউটিউব, আপোষে গীবত, তহমত, সমালোচনা, ইখতিলাফি মাসলা নিয়ে আমাদের ঝগড়া, ভাইয়ের সম্মানহানি করা, ধুয়ে দেওয়া। ধুয়ে দিলেন, টাইটেলও মাশাআল্লাহ, মানে হচ্ছে ওয়াশিং মেশিন। হ্যাঁ, আমরাও কোনো কোনো জায়গায় দেখি ভিডিও সামলাইন দিয়েছে, অগ্নি ঝরা বক্তব্য। কি আগুন ঝরা দিয়ে আসলাম? সকালে মানুষ ভুলে গেছে। কেন এইসব করতে চান? ইখলাস ঠিক রাখেন, আন্তরিকতা ঠিক রাখেন, নিয়ত বিশুদ্ধ রাখেন, ওলামায়ে কেরামদের সোহবতে থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। উম্মার ভবিষ্যৎ সামনে ভালো। এখন যা দেখছেন এটা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আমাদের কিছু করণীয় তো আছে নাকি ভাই? আমি তো একটা পয়েন্ট বলি এখানে, পড়াশোনা করেন, ইলম অর্জন। 1 নম্বর কি? ইলম অর্জন। 2 নম্বর, বারবার বলি এগুলো আমি লেকচার। 2 নম্বর ইলম অনুযায়ী আমল, ইলম অনুযায়ী। 3 নম্বর সাহাবীওয়ালা জিন্দেগি, সাহাবীদের মতো জিন্দেগি গড়ার চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। 4 নম্বর হালাল খেতে হবে, হালাল রিজিক, যেটা এই বিশ্বে খাওয়া খুব টাফ, তারপরেও চেষ্টা থাকবে। 5 আদর্শ পরিবার, আদর্শ ইসলামিক পরিবার। এটা সুযোগ আপনাদের সবার সামনে আছে, এগুলো করতে আপনাকে কেউ বাধা দিবে না। 6 নম্বর আমর বিল মারুফ, সৎ কাজে আদেশ। 7 নাহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ। 8 নম্বর আমরা বিভক্তি বাড়াবো না, ঐক্যবদ্ধ করতে পারি না পারি, উম্মার মধ্যে বিভক্তি বাড়াবো না। 9 নম্বর আমরা ইসলামের মূল শত্রুদেরকে চিহ্নিত করব, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, মুসলমানদের বিরুদ্ধে আমাদের অবস্থান না। আমরা মূল জায়গায় থাকবো, মূল জায়গা থেকে সরে যাব। 10 নম্বর আল্লাহ পাক যা দিয়েছেন আপনাকে, জান, মাল, সময়, শ্রম যা দিয়েছেন আল্লাহ পাক আপনাকে, আমাকে, ওইটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন ইনশাআল্লাহ।
এই কাজগুলো যদি আমরা করতে পারি, আশা করা যায় ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে এতটুকু জানালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিনটাকে কায়েম করেছেন, তার সুন্নতের পদ্ধতিটা কেমন ছিল, এবং স্পেশালি এই জিউসদের সাথে তিনি কিভাবে পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেছেন, আর এখন আমরা কি করছি। আচ্ছা, এদের সাথে আমাদের কিছু করার আছে? পয়েন্টগুলো বলি, কেউ করতে পারলে করবে, না করতে পারলে নাই। ওদের সমস্ত পণ্যগুলো ব্যবহার করা বন্ধ করে দেয়। গতকালকে যেখানে লেকচার দিতে গিয়েছিলাম, আমাকে পানি খেতে দিয়েছে, এমন একটা ব্র্যান্ডের পানি দিয়েছে, ওটা ওদেরই। বিসমিল্লাহ। বাসায় যা ইউজ করছি, যা খাচ্ছি, যা পড়ছি, খেয়াল করে দেখেন এমন হচ্ছে নাকি, এমন আমার হচ্ছে না তো যে আমি ওদের সাথে ব্যবসা বাণিজ্য করে আমার টাকায় লাভ করে সে বুলেট কিনছে, ওই বুলেট আমার ভাইয়ের বুকে গুলি চাচ্ছে। এটা একটা বড় অস্ত্র। পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কম নয়। যদি এটা করতে পারতাম বা করতে পারি, কিছু তো একটা করা হবে, কিছু একটা পদক্ষেপ হবে। উচিত ছিল ওদের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দাও। 2, উচিত ছিল ওদের সব রাষ্ট্রদূতদেরকে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে বহিষ্কার করা। এটা উচিত ছিল। উচিত ছিল মুসলিম রাষ্ট্রগুলোর একসাথে বসে, এক টেবিলে বসে একটা ফোরাম তৈরি করা, একটা বৃহত্তর সামরিক জোট গঠন করা এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। যদি এইসব সন্ত্রাসী হামলা এবং যুদ্ধ অপরাধ তারা বন্ধ না করে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলা উচিত ছিল। আমি আপনাকে দেখিয়েছি একজন মুসলিম রমণীর সম্মানের বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ করেছেন। আমরা যদি তার উন্মুখ হয়ে থাকি, উচিত ছিল। কারণ মুসলিম কান্ট্রির কাছে অনেক বড় বড় ওয়েপেন্স আছে। পশ্চিমারা আমাদেরকে চাপ দিতে পারলে আমরাও পারি। বাংলাদেশের মতো ছোট্ট একটা কান্ট্রি যদি এত বড় বড় কথা বলতে পারে, আরবের এই কান্ট্রিগুলো করতে পারে না? পারা উচিত ছিল না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মানুষ বলছে অভ্যন্তরীণ ব্যাপার, জেরুজালেম কার অভ্যন্তরীণ জায়গা? ওটা তো আমাদের কেবলা ছিল, পুরো উম্মার জায়গা। আমাদের নবী মেরাজ হয়েছে, ওটা আমাদের সবার জায়গা। আচ্ছা, আমাকে বলেন, এই আক্রমণটা যদি কাবায় হতো, বলেন, এই আক্রমণটা যদি কাবায় হতো বা মদিনায় হতো, আপনি কি করতেন? আরবের সব নেতারা চুপ করে বসে থাকতো? নিন্দা জানিয়ে ক্ষান্ত থাকতো? একটু ইমাজিন করেন, ওটাও তো মসজিদ আকসা, 3টা হারামের একটা। কয়টা হারাম? কয়টা? কাবা, বাইতুল্লাহিল হারাম, মসজিদ নববী, আকসা। ওটা আমাদের না? এখন মনে করেন যে ওই হারামে আক্রমণ হয় নাই, হয়েছে মসজিদুল হারামে, তাহলে আপনি কি করতেন? খালি নিন্দা প্রস্তাব দিতেন? তখন কি শায়েখরা বলতো যেটা অনুচিত হচ্ছে, আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক হচ্ছে না? আমার কথা উত্তর দেন। এখন যদি মদিনায় এই হামলাটা করতো ইহুদিরা, নাউজুবিল্লাহ, তাহলে কি আপনি এখন ফতোয়া খুঁজতেন প্রতিহত করার? ওইটা তো আমাদেরই, ওটা তো আরেকটা কেবলা, আরেকটা হারাম। 100 বছর হয়ে গেল। কত বছর ভাই? 100 বছর থেকে এগুলো হয়তো কেউ বলে যায়, কেউ লিখে যায়, সবার মাথায় ঢোকে না। তবে যাদের মাথায় ঢুকবে না, আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দিবেন, দিয়ে নতুন জেনারেশন নিয়ে আসবেন, এবং ইনশাআল্লাহ ওদের হাতে ওই জায়গাটা বিজয় হবে ইনশাআল্লাহ। সেটা শুরু হয়ে গেছে মাশাআল্লাহ, অলরেডি শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। তো আমরা এটা করতে পারতাম, একটা সামরিক জোট করতে পারতাম, অথবা আমরা কূটনৈতিক তৎপরতা করতে পারতাম, তাদেরকে চাপে রাখতে পারতাম। আরেকটা কাজ করতে পারতাম যেটা আমরা এখন পারি, এটার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা এবং এই হিস্ট্রিগুলোকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা, যাতে আমাদের সন্তানরা জানতে পারে। এই হিস্ট্রিগুলো কে জানে? কয়জন জানে? এবং তাদের এই ব্যাংকিং সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, তাদের মিডিয়া, প্রযুক্তি, এইগুলোর বিরুদ্ধে আমাদের পলিটিক্যাল সিস্টেম, আমাদের ব্যাংকিং সিস্টেম, আমাদের নিজস্ব মিডিয়া, প্রযুক্তি, এগুলো থাকা উচিত ছিল। এখন আমরা যেখানে কথা বলছি না, যে প্ল্যাটফর্মগুলোতে, এইগুলোও তারাই নিয়ন্ত্রণ করছে। আপনি তো অ্যাপেল ইউজ করেন, গুগল ইউজ করেন, আমি গুগল